আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা খুব ভালোভাবে সুন্দরভাবেই কাটলো। আজকে প্রথম রোজায় কি রান্না করলাম, সারাদিন কি করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল গাছে পানি দিতে এসে দেখি গাছে দুইটা ফুল ফুটেছে। এইখান থেকে একটা ফুল আমার মেয়ে ছিঁড়েও ফেলেছে। যাই বলুক, নিজের বাড়িতে থাকার একটা শান্তি অন্যরকম। নিজের বাড়িতে ডাল ভাত খেয়ে মনে হয় নিজের কাছে শান্তি লাগে। ঢাকায় কর্মব্যস্ততা থাকার কারণে গ্রামে আর থাকা হয় না, তাই দীর্ঘ 3 মাস পর গ্রামে আসলাম। মনে হয় যেন কত বছর পর গ্রামে আসলাম। এখানে আমার শাশুড়ি কিছু উস্তা গাছ লাগিয়েছিল, এখানে খুব উস্তা ধরছে। কিছু উস্তা এখনো ছোট, তারপরে পচে গেছে। তাই এখান থেকে আমি আজকে এই দুপুরে রান্না করার জন্য এইখান থেকে কিছু উস্তা আমি ছিঁড়ে নিচ্ছি। তবে বেশি কিছু হয়নি, অল্প ধরেছে। এর ভিতরে কিছু পচেও গেছে, এর ভিতরে ছোট ছোট অনেকগুলো রয়েছে। এগুলো কিছুদিন পর খাওয়া যাবে, এখন এগুলো খাওয়ার উপযোগী হয়। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ভিতরে অনেক সবজি, সব রকমের কম বেশি সবজি হয়েছে। এখানে কিছু টমেটো আমি ছিঁড়ে নিলাম, এগুলো মাছের ভিতরে দিব। সবগুলো পাকে নাই, কিছু পাকছে আবার কিছু এখনো কাঁচা রয়েছে। এগুলো পাকার পরে তারপরে নেওয়া যাবে। এইখানে আমি দুপুরে রান্না করার জন্য সবকিছু প্রসেসিং করে নিব। সবকিছু কেটে কুটে গুছিয়ে নিলে আর কি সবকিছু রান্না করতে সুবিধা হয়। এখানে ওই যে আমি কিছু করলা এনেছিলাম, ওইগুলো আমি আলু দিয়ে তারপরে ওইগুলো ভেজে তারপরে এখানে আমি কিছু মাছ নিয়েছি, এইগুলো ভাজবো। সবসময় তো আর মাছটা সবকিছু খাইতে ভালো লাগে না, এর সাথে কিছু অন্যরকম কিছু হইলে আরো ভালো হয়। রোজার ভিতরে তো বেশি খাওয়া যায় না, অল্প কিছু করলে ওইগুলো আরো আপনার থেকেও যায়। জন্য 2-3 রকম করে সবকিছু অল্প অল্প করে এইগুলোই হয়ে যায়। আপনার রমজান মাসে আপনার সব খাবারই কিন্তু অল্প হলেই হয়ে যায়। এদিকে রান্না বান্না সেরে চলে আসলাম ইফতারের আয়োজন করার জন্য। তাই আমাদের এইখানে বাজারটা অনেক দূরে, তাই যা কিছু আপনার নিজে হাতেই করে নিতে হবে। আপনার সবকিছু বাজারে পাওয়াও যায়। অনেকে কিন্তু বাড়তি ঝামেলার জন্য আলু পেঁয়াজ বেগুনি এগুলো সব থেকে বাহির থেকেই আনায়, কিন্তু আমাদের এই জায়গায় এগুলো পাওয়া যায় না, গেলেও আনা সম্ভব হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি সবকিছু হাতে তৈরি করতে অল্প করে। তো এখানে আমি কিছু আলুর চপ বানিয়েছিলাম, এইগুলো এখন ভেজে নেবো। এইগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে বেগুনি বানার জন্য একটা বেগুন কেটে নেব। দেখেন বেগুন কাটতে যেয়ে দেখি বেগুনের দেখেন কি সুন্দর, উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে পুরোটাই পোকে খেয়ে ফেলেছে। কি আর করার, এখান থেকে সাইড কেটে যে ভালো অংশটা থাকবে ওইটাই আমি কেটে নিব। তবে এইখানে আমি বেগুনগুলো কেটেছিলাম একটু পাতলা হয়ে গেছিল, সমস্যা নাই। যাই হোক এইভাবেই চলে যাবে, তারপর থেকে তো আর যাবে না, বানানো তো হবে। এইভাবে সবকিছু গুছিয়ে গেছে, আমি ইফতারিটা আয়োজন করে ফেললাম। প্রথম রোজা আমি মনে করেছিলাম যে ঠিকভাবে সবকিছু সামলে উঠতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ গুছাতে গুছাতে সবকিছু ঠিক সময় হয়ে গেছে, কোনো বাড়তি ঝামেলায় পড়তে হয় না। প্রথম রোজায় আর কি সবকিছু পেঁচিয়ে পড়ে, এলোপাতালি হয়ে যায়। এই জন্য সবকিছু গুছিয়ে তাড়াহুড়া করে নিতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, প্রথম রোজায় সবকিছু গুছিয়ে গেছে। করতে করতে আমি ঠিক সময় সবকিছু গড়িয়ে গুছিয়ে রাখতে পারি, কারণ কি রান্না বান্না করে সবকিছু গুছিয়ে গেছে। ফল টল কেটে গোছাতে গোছাতে আপনার প্রায় আজানের সময় হয়ে যায়। আর এই দিকে তো আমার মেয়ে আছে, তার জন্য আমি অর্ধেক কাজ পিছিয়ে পড়ি। তাই আজকে আমার মেয়েটা ঘুমিয়ে থাকার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। এইদিকে আমি সবকিছু গুছিয়ে আপনার সবকিছুই মোটামুটি হাতেই করা হয়। এদিকে গুছিয়ে আমি ফলটা কেটে নিব, তাই অর্ধেকটা এখন কেটে নিয়েছি, আর অর্ধেকটা পুরো রান্নাটা শেষ করেই আমি কেটে নিব। এইখানে দেখেন আমি একটা ফুড কেটে নিয়েছি। ফুডগুলো খেতে ততটা মিষ্টি হয় না, তবে দেখতে অনেকটা সুন্দর হয়েছে। একটা কথা কি জানেন, প্রথম রোজা সবাই যদি প্রথম রোজা না পুরো রোজা বলতে যদি সবাই একসাথে সুন্দরভাবে ইফতারি আয়োজন করে বসে ইফতারি করা হয় তাহলে অনেকটা ভালো লাগে, কিন্তু সবার কর্মব্যস্ততার কারণে আর একসাথে এটা করা হয় না। এই যে সবাই আশা করেছিলাম এই বছর একসাথে ইফতারি করব, কিন্তু সেটা তো আর হলো না। আমার হাজবেন্ড তো চাকরির সুবাদে সে ঢাকায় এখনো আসতে পারেনি, আমি আর আমার মেয়ে চলে এসেছি, তাই আর কিছু করার নাই। আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এবছর ইফতারটা একসাথেই করলাম। একদিকে যেমন খারাপও লাগে আবার অন্যদিকে ভালোও লাগে যে তারা আমার শ্বশুর শাশুড়ি তারা এখানে একা থাকে, তাদের সব সাথে ইফতারি করতে পারে, খুব ভালোও লাগে। যখন ইফতারি করি তখন কি সুন্দর টেবিল সাজানো গোছানো থাকে, তারপরে তো ধুইতে গেলে তো আরো এককাল মাথাটা একেবারে নষ্টই হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।